সম্মানিত দর্শক, 1952 সনে এইচ.এম. এরশাদ পাকিস্তানের সেনাবাহিনীতে কোয়াত অফিসার্স ট্রেনিং স্কুল থেকে কমিশন লাভ করেন এবং চট্টগ্রাম রেজিমেন্ট প্রশিক্ষণ ডিপো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে একজন অ্যাডজুটেন্ট হিসাবে তিনি 1966 সালে পশ্চিম পাকিস্তানে কোয়েটার কমান্ড স্টাফ কলেজ থেকে উন্নত কোর্স সম্পন্ন করেছিলেন। শিয়ালকোটের একটি ব্রিগেডের সাথে দায়িত্ব পালন করার পরে 1969 সনে তাকে তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং 1971 সনে সপ্তম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কমান্ড দেওয়া হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু থেকেই এইচ.এম. এরশাদ পশ্চিম পাকিস্তানে অবস্থানরত অন্যান্য বাঙালি অফিসারদের সাথে আটক করা হয়েছিল এবং যুদ্ধবন্দী হিসাবে রাখা হয়েছিল। 1973 সনে এইচ.এম. এরশাদ এবং অন্যরা ভারতে ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর মধ্যে সিমলা চুক্তি অনুসারে স্বাধীনতা বাংলাদেশে ফিরে আসেন এইচ.এম. এরশাদ। সুপ্রিয় দর্শক, এইচ.এম. এরশাদ দেশে ফিরে আসার পরে বাংলাদেশের সেনাবাহিনী অ্যাডজুটেন্ট জেনারেল নিযুক্ত করেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। বাংলাদেশের পেশাদার এবং আধা সামরিক বাহিনী এবং সৈন্যদের যুদ্ধে বিভিন্ন অভিজ্ঞতা দেশের বিভিন্ন সংস্কৃতি এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার সাথে একত্রিত হয়ে স্বাধীনতার পরের বছরগুলিতে অস্থিতিশীল তৈরি করেছিল। মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর সদস্যরা যারা কারাগারে বন্দী ছিল বা অন্যথায় দেশের বাইরে ছিল, তারা যুদ্ধে অংশ নেওয়ার ব্যক্তিদের চেয়ে বিভিন্ন রাজনৈতিক জোট গঠন করেছিল। এটি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতি এবং সশস্ত্র বাহিনীর অস্থিরতা প্রভাবিত করেছিল। এইচ.এম. এরশাদকে ভারতের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় NDU উন্নত সামরিক পাঠ্যক্রমের জন্য প্রেরণ করা হয়েছিল। 1975 সনে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। যদিও মেজর জেনারেল জিয়াউর রহমান 1975 সনের 3রা নভেম্বর পাল্টা অভ্যুত্থানের গ্রেপ্তার করা হয়েছিল। 1975 সনের নভেম্বর মাসে লেফটেন্যান্ট কর্নেল আবু তাহেরের নেতৃত্বে একটি অভ্যুত্থান তিনি পুনরায় ক্ষমতায় ফিরে আসেন। বাংলাদেশের প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম সামরিক আইন চলাকালীন 1975 সনে নভেম্বরে রাষ্ট্রপতি পদে বসেন। এ সময় মেজর জিয়াউর রহমান উপপ্রধান মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর পদে নিয়োগ পান। জেনারেল জিয়াউর রহমান সেনাপ্রধান নিযুক্ত হন বাংলাদেশের রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদ কর্তৃক। জিয়াউর রহমান 1975 সনে এইচ.এম. এরশাদকে ডেপুটি চিফ অব আর্মি স্টাফ নিযুক্ত করেন। মেজর জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানের অবৈধ করার পরে রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন। তিনি বাংলাদেশের সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় ব্যবস্থা পুনর্জীবিত করেছিলেন। তিনি এইচ.এম. এরশাদকে নতুন সেনাপ্রধান পদে নিয়োগ দিয়ে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছিলেন। একজন পেশাদার অফিসার হিসাবে দেখা এবং বাংলা ভাষণ রচনার প্রতিভা থাকা এরশাদ শীঘ্রই জিয়াউর রহমানের নিকটতম রাজনীতিবিদ, সামরিক পরামর্শদাতা পরিণত হন। 1981 সনের 30 মে জিয়াউর রহমানকে হত্যার পর এইচ.এম. এরশাদ বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ছিলেন। তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল আবুল মনসুর অভ্যুত্থান প্রচেষ্টা দমন করার নির্দেশ দিয়েছিলেন। 1982 সনের নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে তোলা নতুন রাষ্ট্রপতি আব্দুল সাত্তারের প্রতি আনুগত্য বজায় রেখেছিলেন এইচ.এম. এরশাদ। 14 দর্শকবিন্দু, আমার জ্ঞান সীমিত ও নগণ্য। ক্ষুদ্র জ্ঞানে এত বড় ব্যক্তি ও বড় মাপের মানুষের জীবনী বর্ণনা করা খুবই কষ্টকর বটে। তবুও আমার এই লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি বা লিখনির মাধ্যমে কাহারো মনে কোনো ব্যথা দিয়ে থাকি বা পেয়ে থাকেন, তবে নতুন হিসেবে ক্ষমা করে দিবেন। আমার ভুলগুলি শুধরে নেবার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। অনুষ্ঠানটি অন্যদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, শেয়ার ও মতামত দিতে ভুলবেন না। আশা করি সরকারি নির্দেশনা মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, সবাই সুস্থ ভালো থাকুন। আবার কথা হবে নতুন কোন অনুষ্ঠান নিয়ে, এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।